টাকা ছাড়া কিন্তু আমাদের এই পৃথিবীতে কোনো মূল্য নেই। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ব্যক্তিগতভাবে আমার অনেক লজ্জা লাগে, তার নিজের কোনো ইনকাম সোর্স নাই। এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু পরেই আজান পড়বে। আমি এমনি আমার চেয়ার টেবিলে বসেছিলাম, পড়াশোনা করেছিলাম, বই পড়ছিলাম, তো আমার মাথায় একটা থট আসলো, তো বলি যে আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো এজন্যই হঠাৎ এই ভিডিওটা আমি মেক করতেছি। তো এটা একটা সেলফ অবজারভেশন আপনারা বলতে পারেন, যে আমার মাথায় আসছে, হঠাৎ আমার মাথায় আসছে যে আমরা অনেকেই রিলেশনে আছি, আমরা অনেকেই কাউকে ভালোবাসি এবং কাউকে নিয়ে ভবিষ্যতের অনেক স্বপ্ন দেখি। আচ্ছা, ওই মেয়েটির ফ্যামিলি কি আপনার মতো একজন বেকার, আপনার মতো একজন আনস্কিল মানুষকে কোনোদিন তার মেয়ে দিবে? আপনি তো বেকার, আপনি কিছু করেন না, আপনার কোনো কোয়ালিফিকেশন নাই, তো আপনি কোন মুখে গিয়ে তার মা বাবাকে বলবেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই? এটা তো খুবই বোকার মতো একটা প্রশ্ন হয়ে যায়, তাই না? যে আমি কিভাবে বলবো যে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে দেন, আমি তাকে সুখে রাখবো? আমি তো বলতে পারবো না, কারণ আমাদের একটা মানে চাকরি নাই, কোয়ালিফিকেশন নাই, আর আমরা কি স্বপ্ন দেখে ফেলতেছি তাকে নিয়ে। আর টাকা ছাড়া কিন্তু আমাদের এই পৃথিবীতে কোনো মূল্য নেই, বিশেষ করে ছেলেদের কোনো মূল্য নেই। তোমার ফ্যামিলি তোমাকে টাকা দিয়ে মূল্যায়ন করবে, তোমার বন্ধু বান্ধবরা তোমাকে টাকা দিয়ে মূল্যায়ন করবে, তোমার আশেপাশে যারা আছেন পাড়া প্রতিবেশী, তোমার শিক্ষক, তোমার আরও যারা মানুষ আছেন, সবাই, পৃথিবীর সবাই একজন পুরুষকে কিন্তু তার টাকা দিয়ে মূল্যায়ন করে। আমি নিজের কথা বলি, এতক্ষণ তো আপনাদের টাকা নিয়ে রিলেশনশিপ নিয়ে বলছিলাম। আমি যদি আমার নিজের কথা বলি, আমার হাত খরচের জন্য টাকা আমার মা বাবার কাছে খুঁজতে খুবই লজ্জা পায়। আমি টুকটাক ফ্রিল্যান্সিং করি, তারপর টিউশনি পড়িয়ে আমার হাত খরচের টাকাটা আমি নিজে থেকে ইনকাম করার চেষ্টা করি। আর আমার ব্যক্তিগতভাবে আমার অনেক লজ্জা লাগে যে আমার বাবার কাছে টাকা, আমার আম্মু গৃহিণী হাউসওয়াইফ, কিন্তু আমার বাবার কাছে আমার টাকা খুঁজতে খুবই লজ্জা করে। যখন আমরা দেখি আমাদের একজন বন্ধু সে আইফোন কিনে ফেলছে, আরেকজন বন্ধু সে বাইক কিনে ফেলছে, তখন আমাদের কিন্তু ভিতরে একটা খারাপ লাগা কাজ করে যে আমার বন্ধুর আইফোন আছে, আমার ওই বন্ধুর বাইক আছে, আমার ওই বন্ধু কক্সবাজার ঘুরতে যাচ্ছে, আমার ওই বন্ধু বান্দরবন ঘুরতে যাচ্ছে, অনেক মজা করতেছে। কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন, সে তার বাবার টাকায় তা করতেছে, তার নিজের কোনো ইনকাম সোর্স নাই, তার নিজের কোনো কেরিয়ার নাই বা লাইফ নিয়ে থিঙ্কিং নাই। তার বাবা তাকে টাকা দিচ্ছেন বা সে কোনো রকম তার বাবার কাছ থেকে কাজ মিনতি করে টাকাগুলা ম্যানেজ করতেছে, তারপর সে তার এক্সপেন্সেসগুলা পূরণ করতেছে, সে বিলাসিতা করতেছে। কিন্তু সে খোঁজ নিয়ে দেখেন যে আপনার বন্ধু কিন্তু, বা আপনিও যে আমার ভিডিওটা দেখতেছেন, আপনিও কিন্তু সে হতে পারেন যে তার বাবার টাকায় বিলাসিতা করতেছে। তো আমি আপনাকে এটা বলতেছি যে টাকাটাকে খুবই আর্লি স্টেজ থেকে মূল্যায়ন করুন। আমি আমার পার্সোনাল লাইফে, আমি যখন আমার এক্সপেন্সেস দেখি, আমার আশেপাশে দেখি যে সবার কাছে আইফোন আছে, আমি এই ভিডিওটা যে রেকর্ড করতেছি একটা 10,000 টাকার ফোনে, ওপো A15s 10,000 টাকার ফোনে আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি এবং আপনাদের বলতেছি। আপনারা অনেকেই হয়তো অনেক দামি দামি ফোনে আমার এই ভিডিওটা দেখতেছেন, কেউ স্যামসাং S20 আলট্রায় দেখতেছেন, কেউ আইফোন 15, 14, 11 ওই ফোনে দেখতেছেন। বাট আমি কিন্তু এই ভিডিওটা রেকর্ড করে আপনাদের বলতেছি যে আমরা টাকাকে গুরুত্ব দেই না। আর আমি যখন আমার আম্মুর ওষুধ কিনতে যাই বা যে কোনো ঘরের জন্য খরচ করতে যাই, তখন আমার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা ওষুধের যেই দাম, ওইগুলা দেখে কিন্তু অনেক খারাপ লাগে। এজন্য আমার ভিতরে একটা সেলফ রিয়েলাইজেশন কিন্তু এমনিতেই চলে আসছে যে টাকাটাকে অনেক গুরুত্ব দেওয়া উচিত। আর যারা বাবার কাছ থেকে অনেক টাকা পাচ্ছে বা যাদের বাবা অনেক টাকাওয়ালা, তাদের ভিতরে এই সেলফ রিয়েলাইজেশনটা কিন্তু থাকে না। এজন্য তারা যেমনে মনে চায় তারা কিন্তু টাকাটাকে
ওয়েস্ট করতেছে। কিন্তু তারা যদি চায় এই টাকাটা দিয়ে কিন্তু অনেক ভালো বই কিনতে পারে, অনেক ভালো কোর্সেস করতে পারে, নিজের স্কিলস আপ করতে পারে। তো আমার এই ভিডিওটার মূল সামারি হলো যে টাকাটাকে খুব আর্লি স্টেজ থেকে গুরুত্ব দেওয়া। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে টাকাটাকে গুরুত্ব দেন, টাকাটাকে খুবই গুরুত্ব দেন এবং টাকাটাকে খুবই ওয়াইজলি আপনারা বিনিয়োগ করেন।